হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান বনাম রাজকুমার বনাম প্রিয়তমার 56 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের লাস্ট 3টি ফিল্ম তুফান, রাজকুমার এবং প্রিয়তমা, 3টি ফিল্ম তার ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং ফিল্ম প্লাস অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলাদেশের ইতিহাসে যে একটি অ্যাক্টরের ফিল্ম এইরকম আয় করতে পারে এটি কেউই চিন্তা করতে পারেনি। কারণ আপনারা জানেন যেখানে বাংলাদেশে 10 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করাই কঠিন ছিল, সেখানে প্রিয়তমা 43 কোটি প্লাস বিজনেস করেছে, রাজকুমার 35 কোটি প্লাস বিজনেস করেছে এবং তুফান কিন্তু 63 কোটি টাকা প্লাস বিজনেস অলরেডি করে ফেলেছে। তো বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল রেকর্ড। আমরা মনে করছি আপকামিং ও সাকিব খান স্যারের যে সকল ফিল্ম রিলিজ হবে সে সকল ফিল্মও বক্স অফিসে এরকম কালেকশানই করতে পারবে। কথা বলবো এই 3টি মুভির 56 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিলিয়েছে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো বাজেট নিয়ে। তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা, রাজকুমারের বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এবং বাজেট ছিল 2 কোটি টাকা। আপনারা জানেন তুফানের লিড রোলে সাকিব খান ছিলেন, রাজকুমারের লিড রোলেও ছিলেন সাকিব খান স্যার, যেখানে প্রিয়তমা লিড রোলেও সাকিব খান স্যার ছিলেন। যদি ডিরেক্টরের কথা বলি, তুফানের ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার, রাজকুমারের ডিরেক্টর হলো হিমেল আশরাফ স্যার এবং প্রিয়তমারও ডিরেক্টর ছিলেন হিমেল আশরাফ স্যার। আপনারা জানেন এই 3টি ফিল্মই সাকিব খান স্যারের ব্যাক টু ব্যাক 3টি ব্লকবাস্টার ফিল্ম। এই সকল ফিল্ম বক্স অফিসে এসেছিল এবং রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করতে পেরেছে। বাংলাদেশের ইতিহাসে এত টাকা যে ডে বাই ডে কোনো ফিল্ম কালেকশন করতে পারবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন করেছে এবং লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে 70 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন তুফান মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে লং টাইম রান করছে এবং হতে পারে ইউএসএতে এবং ইউকে, অস্ট্রেলিয়াতে মুভিটি কমপক্ষে 100 দিন রান করতে পারে। আমরা আশা করছি তুফান সকলত্র ভালো কালেকশন করবে এবং ডে বাই ডে ব্লকবাস্টার কালেকশন করেই চলবে। নিজের 56 দিনে তুফান ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 36 লক্ষ টাকা। নিজের 56 দিনে রাজকুমার ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 14 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 56 দিনে আয় করেছিল 18 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই এই 3টি ফিল্মই নিজেদের 56 দিনে ওভারসিজ মার্কেটে চলছিল। রাজকুমার যেরকম ওভারসিজ মার্কেটে চলেছে, প্রিয়তমা যেরকম ওভারসিজ মার্কেটে চলেছে, তুফানও সেরকমভাবে ওভারসিজ মার্কেটে চলছে। নিজেদের মেন লোকেশান, আপনারা জানেন যে সেন্টার বাংলাদেশ, সেখান থেকে তুফান কিন্তু কম টাকা আয় করছে। না হলে তুফানের কালেকশন 40 বা 50 লক্ষ টাকা প্লাস হতো ডে বাই ডে। তুফান এলো বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করলো, ফ্যামিলি জন যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি লং টাইম রান করবে, আশানুরূপ একটি ভালো কালেকশন এনে দেবে। নিজেদের 56 দিনের টোটাল তুফান এখনও গ্রোস কালেকশন করেছে 63 কোটি 64 লক্ষ টাকা। রাজকুমার নিজেদের 56 দিনে টোটাল গ্রোস কালেকশন করেছিল 34 কোটি 56 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 56 দিনে টোটাল গ্রোস কালেকশন করেছিল 24 কোটি 39 লক্ষ টাকা। প্রিয়তমা এসেছিল রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল 2 কোটি টাকা বাজেটের ফিল্মটি বক্স অফিসে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হয়েছিল এবং দর্শকদের মন প্রিয়তমা জয় করতে পেরেছিল। রাজকুমার বিগ বাজেটের ফিল্ম ছিল, প্রবাসীরা আপনারা জানেন এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, পাশাপাশি বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সও রাজকুমার ভালো কালেকশন করেছিল, দর্শকরা রাজকুমারকে সাপোর্ট করেছিল। মুভিটি লাইফ টাইমে 35 কোটি প্লাস বিজনেস করেছিল, কিন্তু রাজকুমার বাংলাদেশে লং টাইম রান করতে পারেনি। যেখানে তুফান আপনি জানিয়ে দেয় মুভিটি বর্তমানে 63 কোটি প্লাস বিজনেস করেছে, কিন্তু লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে 40 কোটি প্লাস বিজনেস করতে পারে। ফ্যামিলি অডিয়েন্স পুরোপুরি তুফানকে সাপোর্ট করছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি তুফান ডে বাই ডে আরও ভালো কালেকশন করবে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম মুভিটি অলরেডি হয়ে গেছে এবং লাইফ টাইম মুভিটি আরও কালেকশন করবে। অনেকেই আশা রেখেছিল তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যার নিজেও বলেছে তুফান 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আমাদের মনে হচ্ছে না মুভিটি 70 কোটি টাকা বা এর চেয়ে বেশি আয় করতে পারে। ধন্যবাদ।